যে আমাদের সবচেয়ে বড় সম্পদ হল আমাদের নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ এবং ওনার কর্মকাণ্ড। ওটা মানুষের হৃদয়ে চিরজীবন থাকবে এবং যতদিন থাকবে ততদিন জাতীয় পার্টি থাকবে, জাতীয় পার্টির প্রতি মানুষের ভালোবাসা থাকবে, জাতীয় পার্টির প্রতি মানুষের আস্থা এবং আকাঙ্ক্ষা থাকবে, প্রত্যাশা থাকবে। আমরা সেটা পূরণ করবো ইনশাআল্লাহ সামনের দিকে। এখানে একটি কথা আমি মনে করি প্রাসঙ্গিক একটা ব্যাপারে আমি কথা বলতে চাই, এটা নিয়ে আমি পরবর্তীকালে আরো বড় ধরনের ব্যবস্থা করব, যাতে জনগণকে এটা জানানো দরকার। আমাদের যে নির্বাচনটা কিছুদিন আগে হয়ে গেল, সেই নির্বাচনের আমি মূল্যায়ন করতে গিয়ে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি, যেটা আমি স্বাভাবিকভাবে ধারণা করতে পারিনি। এবং এই একই জিনিস আমি 2024-এর নির্বাচনের পরে করেছিলাম, একই ধরনের রেজাল্ট পেয়েছিলাম। এবং সেই কারণে বিভিন্নভাবে আমার অ্যানালাইসিস হলো 2024-এ যে ধরনের পাতানো নির্বাচন হয়েছে, এখন এক্স্যাক্টলি 2026-এর নির্বাচন হুবহু সেই ধরনের হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো তার চেয়েও খারাপ হয়েছে। কথাটা শুনলে সাধারণ মানুষ ধাক্কা খাবে, কিন্তু এটার আমি একেবারে গাণিতিক বিশ্লেষণ দিয়ে বলতে পারি। এবার ভোটার সংখ্যা করা হয়েছে প্রায় 13 কোটি, 12,77,00,000 ভোটার। তার জন্য সুযোগ সুবিধা ভোট কেন্দ্র 42,761টি, আর কক্ষের সংখ্যা রয়েছে 2,44,659টি। এই কক্ষে এই ভোটার যদি ভোট দিতে চায়, এবং তারা বলেছে, সরকার বলেছে যে সেখানে ভোট দেওয়া হচ্ছে 59.9% নাকি না 59.44%, 50.44%, 7,59,11,890, মানে 7 কোটি ভোট পড়েছে বলে সরকার দাবি করেছেন। নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে। আমি হিসাব করে দেখলাম প্রতিটি কক্ষে যদি ওদের সময় ছিল 9 ঘন্টা, 7:30 থেকে 4:30 হলো 540 মিনিট। এই 540 মিনিটে এই 7 কোটি এত লক্ষ যদি ভোট দিতে হয়, তাহলে প্রতিটি ভোটারের সময় হচ্ছে 2.25 মিনিট, এবং ঘন্টা করে কন্টিনিউয়াসলি ওই 2.25 মিনিট শেষ হওয়ার পারবে, এবং সেই 9 ঘন্টা একটা লোকও বিরতি দিতে পারবে না। এই যে সুযোগ সৃষ্টি করেছে, তাতে সারাক্ষণ 9 ঘন্টা ধরে সকাল 7:30 থেকে 4:30 একেবারে পর্যন্ত শেষ পর্যন্ত 2 মিনিটে করে এক একটা ভোটার যাবে আসবে এইভাবে করার হলেই শুধু 59.44% বা 7 কোটি লোকে ভোট দিতে পারে। 7.5 কোটি লোক, এটা অসম্ভব। যেভাবে ভোট হয়েছে এটা অসম্ভব আমাদের দেশের। সেই জন্য আমি চিন্তা করেছি যে এই ভোট পড়েনি, যা ভোট দেখানো হয়েছে এটা একটা জালিয়াতি এবং জাল ভোট, এবং এটাকে কারচুপি করার জন্য এবং ভোট সংখ্যাকে বেশি দেখানোর জন্য, যাতে করে এটা যে দেশের জনগণ ভোটে অংশগ্রহণ করেনি এটা যাতে না বোঝা যায়, এটার জন্য এটাকে করা হয়েছে। এবং এখানে কোনো মারামারি কাটাকাটি হয়নি, পিসফুল হয়েছে, কেননা এখানে কোনো কম্পিটিশন হয়নি, ভোটারই তো যায়নি, ভোট কেন্দ্রে ভোটারই যায়নি। তো সেই কারণে এখানে কোনো পিসফুল দেখা গেছে। আর ভোটের আমি যা পরে চিন্তা করলাম যে 3 মিনিট করে একটা লোকের ভোট দিতে সময় লাগে, 3 মিনিট দুটো ভোট করে 3 মিনিট যদি সময় লাগে, আরে মিনিমাম 3 মিনিট লাগে। 3 মিনিট তুমি পারছো একটা ভোট দিতে? 3 মিনিটে যদি লাগে, তাহলে তোমার ভোট একটা ভোট সংখ্যা হয় 4 কোটি 4.5 কোটি মতো, 4,40,00,000 ভোট দিতে পারে। যদি 3 মিনিট করে ভোট দিয়ে 3 মিনিট পরে একটা লোক চলে গেল, তারপরে আবার একটা লোক আসলো, এবং 9 ঘন্টা, পুরোপুরি 9 ঘন্টা, 540 মিনিট, 1 মিনিটও কথা হলে কেউ যদি একটু বাইরে গেল, টাইলো আসলো, বা কোনো পায়খানা পেশাব করতে গেল বা নামাজ পড়তে গেল, তখন যে গ্যাপ থাকবে, তাহলে সেই লোকগুলো কি হবে? সেইগুলো 5টার পরে 4:30 পরে লাইন করে দাঁড়িয়ে থাকবে, তাহলে হবে 34.48%, যদি 3 মিনিট করে হয়। তার মানে এইটাও হয় নাই। খুব কম করে যদি ধরি, দুটো করে ভোট নিয়ে আসবে, দুটো করে জায়গায় 2 জায়গায় ভোট দিবে, একটা লোক দাঁড়াবে, তার এটা দিবে ওটা দিবে, তাকে চেক করবে, ধরি 4 মিনিট করে লাগে, তাহলে ভোট পরে 3,30,00,000 বা 25.86, মানে অনলি 26%-এর নিচে ভোট পড়ে যদি 4 মিনিট করে করে কনস্ট্যান্টলি 9 ঘন্টা মানুষের ভোট দেয়। তার মানে আমরা যদি ধরে নেই আমাদের কোনো ভোট সেন্টারে সকাল থেকে একেবারে 4:30 পর্যন্ত একেবারে লাইন ছিল, এরকম কোনোখানে আছে বাংলাদেশের? এবং বা তারপরেও লাইন করে লোক দাঁড়িয়েছিল কোনো সময় ফাঁক থাকার কারণে, এরকম কোনো লোক আছে? তাহলে এই 25.8% ভোট, তাহলে কতটুকু ভোট পড়ছে?
তারপরে ঘুরে আসলো। অর্ধেক সময় যদি ভোট পড়ে তাহলে ভোট পড়বে 12.93, 13%, যার ভোটের সংখ্যা হলো 1,65,00,000। যেখানে 13 কোটির মতো ভোট, 13.5 কোটি ভোট, সেখানে ভোট পড়েছে সম্ভব ভোট পড়া 1,65,00,000 ভোট পড়া সম্ভব 1,65,00,000। এবং প্র্যাকটিক্যালি এটা হয়তো তার চেয়েও কম, কারণ অনেক সেন্টারে সারাদিন লোকই ছিল না, অর্ধেক সময় ছিল এরকম বলা যায় না। তার মানে 10 থেকে 12%-এর বেশি ভোট পড়ে নাই। 13 কোটি লোকের ভোটারের মধ্যে যে ইলেকশনে মাত্র 1.5 কোটি থেকে 2.25 কোটি লোক ভোট দিয়েছে, সেই ইলেকশন কতটুকু পার্টিসিপেটরি, অংশগ্রহণমূলক, কতটুকু অন্তর্ভুক্তিমূলক, এবং এই ইলেকশনের বাকি ভোটগুলো ওনারা কি করলো? এখানে যে অতিরিক্ত ভোট দেখানো হয়েছে, যদি আমরা ধরে নেই যে 25% ভোট, 25.86%, যেটা 3 মিনিট 4 মিনিটে লাগে, সেটা যদি ধরে নেই সব সময় দিয়েছে, তাহলেও তারা 4,28,00,000 ভোট এক্সট্রা বানিয়েছে। কে বানালো, কোথায় বানালো, কেন বানালো? আর যদি ধরে নেই যে 1,65,00,000 ভোট, তাহলে ভোট বানিয়েছে প্রায় 5,93,00,000 বেশি ভোট বানানো হয়েছে। 5,93,00,000 জাল ভোট, আসল ভোট হলো 1,60,70,00,000। সেই 5,70,00,000 ভোট দিয়ে তুমি যাকে ইচ্ছা তাকে পাস করাতে পারো, যাকে ইচ্ছা তাকে ফেল করাতে পারো। কাজেই এই নির্বাচন সম্পূর্ণ পাতানো খেলার নির্বাচন হচ্ছে। এই ম্যাথমেটিক্স, এই হিসাব কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম আছে যে এইটার চ্যালেঞ্জ করে বললাম ইলেকশন কমিশন এবং সরকারকে, যে আপনি হিসাব দেন, আপনি এই যে এত পার্সেন্ট, আপনি 7.5 কোটি ভোট দেখিয়েছেন, কিভাবে দেখালেন এবং কতটুকু ভোট পড়তে পারে, কতটুকু ভোট পড়েছে, এবং বাকি ভোটগুলো আপনারা কি করেছেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা অনেক কিছু দেখেছি অতীতে, ভোটার আমাদের ইলেকশন কমিশনের জুতার মালা গলা ইত্যাদি ইত্যাদি অনেক। আমরা চাই না যে প্রতিহিংসা আবার হোক, আবার এইসব জিনিস ফিরে আসুক, তবে ঘটনা কিন্তু একই ঘটছে, ঘটনার কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। আর একটা জিনিস এখানে বড় পরিষ্কারভাবে আমি বলতে চাই, সেটা হলো যে আমাদের ভোট যদি পড়ে থেকে 1,65,000, আমাদের হিসাবে এটার চেয়েও কম হয়েছে হয়তো, 1,65,00,000 ভোট যদি টোটাল পড়ে থাকে সমস্ত দলে যারা পার্টিসিপেট করেছে, বিএনপি, জামাত, আমরা সবাই মিলে, তাহলে এই টোটাল আমাদের টোটাল সমর্থক হলো 1,65,00,000। তাহলে আরো 10 থেকে 11 কোটি লোক কার সমর্থক? আর জামাত যে বলে বেড়াচ্ছে তারা একেবারে দেশের মধ্যে, তারা সবকিছু, তাদের বিরাটভাবে তারা উত্থান, তাদের ভোটার কোথায়? জামাতের ভোটার তো ভোট দিতে যাবে না, তা হতে পারে না। বিএনপির ভোটার হতো, আমাদের ভোটার হতো, আলসামি করতে পারে। জামাতের ভোটার তো কে হোক না কে হোক তারা ভোট দেবেই। তাহলে 1,65,00,000 যদি সকলের ভোট হয়, এর অর্ধেক যদি জামাতের ভোট হয়, তাহলে জামাতের ভোট তো 65 লক্ষের বেশি নয়, 65 থেকে 80 লক্ষ ভোট টোটাল যদি ধরে নেই, তারা অর্ধেকই ভোট পেয়েছে। তাহলে সারা দেশে এই 80 লক্ষ ভোট নিয়ে তারা শেষে দাপিয়ে বেড়াচ্ছে, আমরা কিছু না, বাংলাদেশ কিছু না, সবকিছু তাদের কন্ট্রোলে, তারা জঙ্গিবাদ, সব সন্ত্রাসী, কি বলবো, তারা মুসলমান ইসলামিক দল সব পাওয়ারে চলে আসছে, ইসলামিক দল, সব দেশের লোক ইসলামী দল চাচ্ছে। কোথায় ইসলামী দলের ভোট? কোথায়? 1,65,00,000 যদি ভোট হয়ে থাকে, সেই ভোটের মধ্যে বিএনপিরও কিছু ভোট আছে, আমাদের সবারই ভোট আছে, সব মিলে 1,65,00,000 ভোটে জামাতের ভোট কত? 13 কোটি ভোটারের মধ্যে ইসলামিক দলের ভোট কত? তাহলে ইসলামী দলের রাইজ হয়েছে, এই কথাটাও যে আমরা বলে বেড়াচ্ছি, জনগণের মধ্যে ব্যাপকভাবে মানুষ সব ওদিকে চলে গেছে, ইট ইজ রং। তাহলে প্রায় 10.5 কোটি 11 কোটি লোক ভোট দেয়নি, দিতে যায়নি। তারা কোথায়? তাদের মতামত কি? তাদের ভোট কাকে দিত? তারা থাকলে তারা কাকে ভোট দিত? এগুলো বিবেচনার বিষয় আছে। কাজে আমি বলতে চাই যে এই ভোটটি হিসাব নিকাশের ভিত্তিতে যদি কেউ চ্যালেঞ্জ করে চলতে পারে, এবং চ্যালেঞ্জ করে উত্তর দিতে যদি পারে, আই শ্যাল বি ভেরি হ্যাপি। এই ভোটটি সম্পূর্ণভাবে 2024-এর যেভাবে সাজানোর নির্বাচন হয়েছিল, সেখানে তবু কিছু কিছু জায়গায় ফ্রি ভোট করতে দেওয়া হয়েছে। সেখানে তারা আওয়ামী লীগ মনে করছে দরকার নেই, যে পাস করে কোনো অসুবিধা নেই। কিছু কিছু জায়গায় করতে দেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় তারা 3 রকম কারচুপি তারা করেছিল, আমি বলছিলাম। আর কিছু কিছু জায়গায় তারা ফ্রি ফর অল, যে যা ইচ্ছা করতে পারো, ঘুষ খাও, যে যেখানে জোর করে করো, জোর করে পয়সা দিয়ে করো, জোর করে দখল করে করো। আর কিছু কিছু জায়গায় তারা আগের থেকে ঠিক করে দিয়েছিল যে আমরা ঠিক করে দেবো, যে যাই রেজাল্ট হোক এই রেজাল্ট দিতে হবে, এটা আমি ডিক্লেয়ার করেছিলাম। এখন আমি বলতে চাই এইবারকার ইলেকশনটা 100% সম্পূর্ণভাবে সরকার নিয়ন্ত্রিত করছে। কেননা প্রায় 6 কোটি ভোট এক্সট্রা, 5,93,00,000 লোক এক্সট্রা ব্যালট বানানো হয়েছে।
কাজে এটা সম্পূর্ণভাবে আমি বলতে চাই যে এই এক্সট্রা ব্যালটগুলোকে ব্যবহার করা হচ্ছে কোথায়, কিভাবে, কার কাছে, কার পক্ষে, এগুলো জানলেই বলে বোঝা যাবে। এবং এটা ব্যবহার দুটো কারণেই শুধু এটা হতে পারে, একটা হলো বেশি করে ভোট হয়েছে দেখানো, আর 2 নম্বর হলো এটাকে বিভিন্ন জায়গায় দেওয়া, সব দলের মধ্যে ভাগ করে দেওয়া, যাকে যেখানে পাস করাতে হবে সেখানে ভাগ করে দিয়ে সেই ব্যালট দিয়ে করা হয়েছে। এটা বিশাল একটা কর্মযজ্ঞ, এটা হঠাৎ করে করতে পারে নাই, এটাকে প্ল্যান্ড ওয়েতে করা হয়েছে এবং এটাতে প্রচুর মানুষ জড়িত আছে। কাজেই এই খবর একদিন না একদিন পরিষ্কারভাবে বেরিয়ে যাবে। বাংলাদেশের সকলে আমরা সকলের আত্মীয় স্বজন, কেউ কোনো জিনিস গোপন রাখতে পারবে না, এই জিনিসগুলো বেরিয়ে যাবে এবং এর জন্য দায় দায়িত্ব মানুষকে নিতে হবে। যাই হোক, শেষ পর্যন্ত আমি যেটা আগ্রহ বলছি, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছে মনে ছিল যে এটা দেশের জন্য একটা বড় আযাব ছিল, এটা চলে গেছে, যেই আসুক যেভাবে আসুক তাকে আমরা সমর্থন করছি, সেই কারণে আমরা নির্বাচনকে সমর্থন করছি। আমাদের উপরে যতই অবিচার করা হোক তারপরেও আমরা সমর্থন করছি। আমরা চাইবো এই সরকার ভালোভাবে দেশ চালাক, দেশের মানুষ শান্তি থাক, দেশের বৃহত্তর স্বার্থের খাতিরে আমরা এই সরকারের ব্যাপারে কোনো আমরা কোনো রকম এই সরকারের কোনো রকম আমরা বাধা সৃষ্টি করব না, বরং আমরা তাদের সহযোগিতা করব এবং সহায়তা চাইলে আমরা সহায়তা করব। ধন্যবাদ সবাই।